সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 14 এপ্রিল সোমবার 2025 এই ভিডিও আলোচনা করছি। আলোচনার শুরুতেই সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই আমার ভিউয়ারদের জন্য। বাংলা নববর্ষের শুভেচ্ছা স্বরূপ আজকের এই আলোচনা এবং আমার আজকের আলোচনার শিরোনাম, কেন এই 4টি শেয়ার নিয়ে আমার বারবার আলোচনা। এই আলোচনার এই শিরোনামের আলোচনার বন্ধুরা, আমি আপনাদের সামনে বিষয়টি বলে রাখি। আপনারা দেখেছেন আমি ইতিপূর্বে কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করেছি চলমান, এবং সেগুলোর মধ্যে নাভানা ফার্মা, EHL এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার এবং ইস্টার্ন লুব্রিকেন্ট, এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কন্টিনিউ আলোচনা। তারপর সেগুলো নিয়ে এখন BSE ছাড়া আর অন্য শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি না। আপনারা দেখেছেন সেই শেয়ারগুলো লো লেভেল থেকে অনেক হাই অবস্থানে টাচ করছিল। যাই হোক, এখন আমি রিসেন্ট টাইমে গত পরশুদিনও আলোচনা করেছিলাম দুটো শেয়ার, ইস্টার্ন কেবল এবং হিডেলবার্গ এবং মালিক স্পিন। আপনারা জানেন এই শেয়ারগুলো নিয়ে আমার বারবার আলোচনা কেন, এগুলো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমার আজকে যে 4টি শেয়ার নিয়ে আলোচনা করব, সেই 4টি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে ইস্টার্ন কেবল। আপনারা দেখেছেন আমি এটি নিয়ে আপনাদের সামনে অলরেডি আলোচনা করেছি 107-8 লেভেলে, বর্তমানে 131 টাকা 60। গেনার দিক দিয়ে শীর্ষ অবস্থানে ছিল। 1,76,000 ভলিউম নিয়ে 2,27 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 11 টাকা 90 পয়সা দাম বেড়ে 9.94% ইনক্রিজ করে 131 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইস্টার্ন কেবল ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি বর্তমানে EPS 4 টাকা 28, দুর্বল মূল্যভিত্তি, ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ রিস্কি অবস্থানে এই শেয়ার কিন্তু টানা বাড়ছে। এবং দেখুন শেয়ারটির EPS-এর গ্রোথ, নেগেটিভের গ্রোথ কিছুটা কমেছে, এছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নাই। শেয়ারটির অবশ্য নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি, যেহেতু সরকারি শেয়ার এই বিষয়টি নিয়ে এটার একটা ভালো ফান্ডামেন্টাল বিষয় রয়েছে। আপনারা জানেন এই শেয়ারটি নেমে 108, 9, 10 লেভেলে আলোচনা করেছি। তো বন্ধুরা, রিসেন্ট টাইমে সর্বোচ্চ ভলিউম আমরা দেখছি, ম্যাক্সিমাম ভলিউম দেখুন এই 13 এপ্রিল করেছে। তো শেয়ারটির আমরা দেখছি ইনস্টিটিউট কর্তৃক মার্চে কিছুটা কমেছে, পাবলিক বেড়েছে। গভর্নমেন্ট শেয়ার 2,64,00,000 শেয়ার, মাত্র 76 লাখ পাবলিকের কাছে রয়েছে। তো বন্ধুরা, ইস্টার্ন কেবল এর পর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। দ্বিতীয় শেয়ারটি হচ্ছে হিডেলবার্গ। আপনারা দেখেছেন এই শেয়ারটি নিয়েও আমি আপনাদের সামনে আলোচনা করেছি ইতিপূর্বে এবং বারবার আলোচনা চলছে। আমি আপনাদের সামনে 231, 250 এসব লেভেলে আলোচনা করেছি হিডেলবার্গ সিমেন্ট। আমরা দেখেছি যে গত দিন শেয়ারটি আমরা বন্ধুরা, হিডেলবার্গ সিমেন্ট এটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। সিমেন্ট সেক্টরের শেয়ারটি কিন্তু গেনারের দিক দিয়ে 3 নম্বরে অবস্থান ছিল। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমি এটা নিয়ে আলোচনা করেছি, যারা চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন। 1,31,000 ভলিউম নিয়ে 3,87,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 8.55% ইনক্রিজ করে 23 টাকা 40 পয়সা বেড়ে 297 টাকা ক্লোজ প্রাইস ছিল। এই হিডেলবার্গ সিমেন্ট বর্তমানে EPS 9 টাকা 75 এবং P রেশিও 30.46। সেফটি বিনিয়োগযোগ্য P লোন মার্জিন বলবৎ রয়েছে এবং 5,65,00,000 শেয়ার, নেট অ্যাসেট ভ্যালু 72 টাকা, সেই অনুযায়ী ভালো একটা ফান্ডামেন্টাল রেশিও বহন করছে। আমরা EPS-এর গ্রোথ দেখেছি থার্ড কোয়ার্টারে কমে যেতে, যেহেতু ডিসেম্বর ক্লোজিং, সামনে ডিভিডেন্ডের বিষয় রয়েছে। এই শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক মার্চে কিছুটা বেড়েছে 0.06%। 300 দিনে এভারেজ 285 টাকা, সেই লেভেল থেকে এখন ক্রস করেছে এবং শেয়ারটির কিন্তু 210 টাকা থেকে ইনক্রিজ করছে আমরা দেখছি, এবং পরপর 5 দিন ইনক্রিজ করেছে শেয়ারটি নিয়ে। আপনারা জানেন আমি অলরেডি 230, 31 লেভেলে 50 লেভেল পর্যন্ত আলোচনা করেছি এবং আলোচনা চলমান আছে। এরপর বন্ধুরা, আমরা আজকের আমাদের আলোচিত তৃতীয় শেয়ারটি আলোচনা করব। আপনারা দেখেছেন মালিক স্পিন, এই শেয়ারটি টেক্সটাইল সেক্টরের একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার।
এই ক্যাটাগরি শেয়ার 33,35,000 ভলিউম নিয়ে 8,63,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 30 পয়সা বেড়ে 5.20% ইনক্রিজ করে 26 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। মালিক স্পিন শেয়ারটি আপনারা দেখেছেন, শেয়ারটি নিয়ে আমার কন্টিনিউ আলোচনা চলমান আছে 25-24 লেভেলে, এবং আলোচনা এখনও করছি এবং চলমান থাকবে। ইপিএস অসাধারণ, ইপিএস 8 টাকা 70, পি রেশিও 3.02, যা খুবই চমৎকার। সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। 10% ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করছে। এটা খুব চমৎকার। ফান্ডামেন্টাল রেশিও 57 টাকা 57 পয়সা, 575 টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। সেটি মার্চে ইনস্টিটিউট কিছুটা কমেছে, কমার পরও গত দিন আমরা ভালো পরিমাণে দাম বৃদ্ধি হতে দেখেছি। ম্যাক্সিমাম প্রাইস 42 টাকা 30, এভারেজ প্রাইস 33 টাকা, এভারেজ থেকে অনেক কম আছে শেয়ারটি। তো বন্ধুরা, আপনারা এটাও দেখছেন, এই মালিক স্পিন শেয়ারটি নিয়েও আমার কন্টিনিউ আলোচনা চলমান আছে এবং চলমান থাকবে। তো বন্ধুরা, এরপর আমি সবশেষের শেয়ারটি আলোচনা করার পূর্বে আপনারা জানেন ইস্টার্ন লুব্রিক্যান্ট শেয়ারটি নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি, লো লেভেলে আলোচনা করেছি, 1500-1600 লেভেলে আপনারা দেখেছেন, এবং আমি এমবি ফার্মা নিয়েও আলোচনা করেছি, ওয়াটা কেমিক্যাল নিয়ে আলোচনা করিনি। তো আজকে আমি যে সবশেষের শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। আপনারা দেখছেন এই আনোয়ার গ্যালভানাইজিং। বন্ধুরা, এই আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটি এ ক্যাটাগরির শেয়ার, 3,12,000 ভলিউমে 2,24,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 4.58% ইনক্রিজ করে 3 টাকা 30 পয়সা বেড়ে 72 টাকা ক্লোজ প্রাইস ছিল গত দিন। আনোয়ার গ্যালভানাইজিং ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি আলোচনার উদ্দেশ্যর পিছনে আরও একটি বিষয় হলো, আপনারা দেখেছেন শেয়ারটি যেহেতু এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের লোপেড শেয়ারগুলো বর্তমানে মার্কেটের ট্রেন্ড হিসেবে চলমান রয়েছে এবং শেয়ারগুলোর প্রাইস ইনক্রিজ করছে, সেহেতু এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি লোপেড শেয়ার, সেহেতু এই শেয়ারটি নিয়ে আমার আজকের আলোচনা। অবশ্যই এই আনোয়ার গ্যালভানাইজিং শেয়ার নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা একদিন করছি, এছাড়া বেশি করি নাই। তো বন্ধুরা, আমরা 3,02,00,000 শেয়ার, ইপিএস 3 টাকা 62 পয়সা মাইনাস, এবং পি রেশিও 19.89 মাইনাস, যা খুব ওভার ভ্যালু রিস্কি ঝুঁকিপূর্ণ পি অবস্থান রয়েছে। ইনস্টিটিউট কোটায় মার্চে আমরা মাইনাস হতে দেখেছি, পজিটিভে এবং পাবলিকের বৃদ্ধি পেতে দেখেছি। খুব কম সংখ্যক শেয়ার, পাবলিকের কাছে মাত্র 1,31,00,000 শেয়ার, এবং যেহেতু ইপিএসের গ্রোথ নেগেটিভ বেড়েছে, এমনি এখন জুন ক্লোজিং শেয়ার, সামনে থার্ড কোয়ার্টারের বিষয় আছে, থার্ড কোয়ার্টার যদি পজিটিভ আসে তাহলে শেয়ারটির কিন্তু বড় ধরনের একটা ভালো অবস্থান হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা অলরেডি শেয়ারটি 67-68তে একটা স্ট্রং সাপোর্ট দেখেছি, স্ট্রং সাপোর্ট ভ্যালু, এবং এভারেজ প্রাইস থেকে অনেক কম, 116 থেকে অনেক কম, ম্যাক্সিমাম প্রাইস থেকে অনেক কম। সুতরাং এই শেয়ারটি যদি তার থার্ড কোয়ার্টারে ভালো কিছু অবস্থান প্রকাশ করে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এখন দেখতে হবে যে শেয়ারটি তার আগামী দিনগুলোতে 75 টাকা ভ্যালু করতে পারে কিনা। যদি 75 টাকা করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, তোমার ওয়েবসাইটে উপলব্ধ নিশ্চিত করেন না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা, তাই নিজেদের মধ্যে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন, আলোচনা থেকে বাতিল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু ভালো থাকুন। আসসালামু আলাইকুম।